জুম্মার দিনে যে অসভ্যতা, এই মুসলমান যে কেমনে আল্লাহ এই দুনিয়াতে পয়দা হইলো আমার মাথায় ধরে না। ইমাম সাহেব খুতবা দিতে লাগলে দৌড়ে আসে, কি করতে যা, আবার সালাম পেরিতে দেরি গেটে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বেরোয়। এই ডিজিটাল মুসল্লির জন্য কোনো বেনিফিট নাই। বেনিফিট কার জন্য জানেন? যেটা সবার আগে মসজিদে যাবে, আমল নামায় ওট কুরবানির সওয়াব প্রথম কাতারে বসে যাবে। তাহলে কন্যা সুবহানাল্লাহ। এখানে জুমার বয়ান আছে না নাই? ও বন্ধুরা খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে তুমি উত্তম রোজে গোসল করবে অন্য 6 দিনের তুলনায়। সুন্দর সবচেয়ে দামি সুন্দর পাঞ্জাবিটা তুমি পরবা, সুন্দর পাঞ্জাবিটা পরে সবচেয়ে সুন্দর সুগন্ধি তুমি গায়ে লাগাইবা, লাগাইয়া সবার আগে তুমি মসজিদে চলে যাবা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, মসজিদের দরজা থেকে বের হয়েছে যখন তার বাড়ির দিকে রওনা দিবে, আর যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনার বাড়িতে যাইতে লাগলো 100 কদম, কয়শো? তাহলে 100 কদমের বিনিময় 100 বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে আগে গেলে লাভ না পড়ে গেলে? পরে গেলে শুধু লস আর লস। আপনাদেরকে আজকে আমি বলে দিই, যারা জুমার দিন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, এমন সময় যারা মসজিদের মিম্বরে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল খুতবা হাতে নিয়ে, বন্ধু আপনি নামাজ পড়তে চলে গেলেন, ইচ্ছে করে দেরি করেছেন, কারণ আপনার মধ্যে অনেক অহংকার গেটআপ কাজ করে, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করেছেন, সবাই যায় আমিও যাচ্ছি এটা মনে করে গেলেন। বন্ধুরি আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, পৃথিবীতে প্রত্যেকটা জুমার দিন স্পেশাল ফেরেশতা আসে মসজিদের দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুসল্লি যিনি প্রথম আসবে ওনার রোল নাম্বার 1, ওনার পজিশনটা হবে অন্যতম। যিনি দ্বিতীয়বার যাবে 2 নাম্বার। দাদা ঠিক নেই? এমনি করে করে যেই ফেরেশতারা তোমার নোটবুক স্পেশাল নোট হাজিরা খাতায় জুমার মুসল্লি হিসাবে তোমার নামটা লেখা হয়, তুমি যে জুমার দিনে সবার পরে মসজিদে চলে গেছো, ওই যে স্পেশাল ফেরেশতাদের হাজিরা খাতায় তোমার নামটা উঠলো না। বলে হুজুর কেন গো? না ওঠার কারণ হলো যে ফেরেশতাগুলো আজকে লিস্ট করার জন্য এসেছে, ওই ফেরেশতাগুলো বন্ধু তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দাঁড়াইতে দেরি নোটবুকটাকে বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। তাহলে আপনি কি হতভাগা না? কপাল পোড়া না? কেন আপনি ইচ্ছে করে কপাল পড়েছেন? এটার জন্য দায়ী কেউ নয়। মনে রাখবেন আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালিল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। বন্ধু তুমি কেন অহংকার করছো? তুমি জানো তোমাকে মরতে হবে, এই জন্য বলছি তুমি নামাজ ঠিকভাবে পড়ো, তোমার সব কিছু বন্ধু ক্লিয়ার হয়ে যাবে। আমার দিকে তাকাও। একদিন রুহুল্লাহ তিনি কি করলেন? তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, হঠাৎ করে বন্ধু তিনি দেখতে পাইলেন আশ্চর্য ধরনের একটা পাখি, তিনি নিজে নিজে গাটা ধুলাবালির মধ্যে ময়লা করছে। ময়লা করা শেষ হলো, হঠাৎ করে কাছে গিয়ে আরেকটা পুকুরের মধ্যে বা জলাশয়ের মধ্যে তিনি গোসল করতেছে একটা পাখি। একবার গোসল করলেন, আরেকবার ময়লা করলেন, এমনি করে করে একবার ময়লা করে আরেকবার ধৌত করে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে গেলেন, চিন্তা করতেছেন ব্যাপার কি, কারণটা কি, এটার মানে কি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠিয়ে দিলেন ফেরেশতা, এসে ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আশ্চর্য হওয়ার কিছুই নাই, এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কার নিদর্শন? আখিরি নবী সরকারে মদিনা, যাকে বলা হয় নবীদের নবী, ইমামুল মুরসালিন। আখিরি নবীর উম্মতের নিদর্শন কেমন রে? কেমন হলো? আখিরি নবীর উম্মত যখন গুনাহ করবে তার শরীরটা ময়লা হয়ে যাবে, যখন তিনি ফজরের নামাজে দাঁড়াবে তখন তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। আবার জোহর পর্যন্ত সে মনের অজান্তে অপরাধ করে ফেলবে, আবার তার শরীরটা ময়লা হয়ে যাবে। আবার যখন সুন্দর করে জোহরের নামাজ পড়বে, ওই পাখির মতো তার শরীর থেকে ময়লাগুলো দূর হয়ে যাবে। ওই পাখিটা 5 বার ময়লা করলেন, 5 বার শরীরটা ধুইলেন,
আমাদের জন্য তো 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? মেরাজে যখন রাসূল গেলেন আমাদের জন্য আল্লাহ মেরাজ দিলেন। নামাজ কিন্তু মুমিনের জন্য জান্নাতের চাবি, নামাজ কিন্তু মুমিনের জন্য মেরাজ। নামাজ হলো মুমিন পবিত্র অন্যায় কাজ থেকে বেঁচে থাকার মতো বড় অস্ত্র। কথা বলেন না কেন? আমার নবীজি বলে দিয়েছেন, যেই ব্যক্তি বন্ধু তার কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে বা কূপ থাকে, তাহলে সে যদি এই কূপের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, পুকুরের মধ্যে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তোমরাও যদি আমার উম্মত, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উম্মতগুলোকে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ বরাদ্দ করলেন। কয় ওয়াক্ত? মুসা নবী কিন্তু 6ষ্ঠ আসমানে ছিলেন। আমার নবী যখন মেরাজে যায়, ঊর্ধ্ব জগৎ গমন করতেছেন, 6ষ্ঠ আসমানে কিন্তু মুসা নবীর সাথে প্রেম বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে, সালাম বিনিময় হয়েছে। আল্লাহর কাছ থেকে ফিরে আসলেন, আসার পরে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে কি দিলেন? কয় আমার উম্মতের জন্য মেরাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় না না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তারা দুর্বল হয়ে যাবে। আমার নবী সুপারিশ করলেন, করতে 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 বন্ধু 45 ওয়াক্ত মাইনাস হলো। আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত, আল্লাহর হাবিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো আমার উম্মতের জন্য বরাদ্দ দেন কয় ওয়াক্ত? আল্লাহ সেটা গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার পরে, সমর্থন করার পরে বললেন, হাবিব আমি আপনারটা গ্রহণ করে নিলাম, তবে আমি আল্লাহ কথা দিয়েছি আমার বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মতগুলো সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি? কথা কয় না, ঝরেনি? সব গাছের পাতা না। যারা বলছেন না সব গাছের না, তারা রাইট। আর যারা বলছেন সব গাছের, তারা বললে ফেলছেন আর কি চিন্তা করেন না। তাল গাছ আর নারকেল গাছের পাতা কি ঝরে শীতের দিনে? এটা টাইম হইলে ঝরে পড়ে। নারকেল গাছের পাতা তো চুল্লা থাকলেও পড়ে না, পরে কথা। খেজুর গাছেরটা কি পরে? পরে বাপে ঝুললে ওঠা, এটা 6 মাস। আরো যেরকম একটু একটু আপনাদেরকে হাসালাম, কেন জানেন? যেন আপনার দুর্বল না হন। বলে হুজুর গাছের পাতা জড়ার সাথে আপনার আলোচনার সম্পৃক্ততা কি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। যখন তিনি দেখতে পেলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, নবীজি গাছের ডাল ধরলেন, আবু যরকে একটা ডাক দিলেন। হযরত আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, হে আবু যর, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলো, আল্লাহর বান্দাগুলো, আমরা তার মানে আমরা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব, ওই শীতের দিনের গাছের পাতার মতো আমাদের আমল নামা থেকে কোনাগুলো ঝরে যাবে। তাহলে নামাজে লাভ না লস? নামাজের আরেক নাম হলো জিকির। কি? কথা কয় না? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির। নামাজ পড়া হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। ওমর কোদা আমার লেখা একটা গজল শুনতে চা? ঠিক আছে, গাইব। তো সৎ কাজের জন্য ডাকা এটাও আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা এটাও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর হজ হলো জিকিরের জুলুস, কারণ যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। ঠিক না? ঠিক। এখন আপনারা জিকির করছেননি? করেননি? 2-4 জন হয়তো করেন, ম্যাক্সিমাম লোকই তো করেন না। এখন নামাজ যে পড়েন, জিকির যে করতে চান, জিকির করতে গেলে তো কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন কি মানতে পারেন না? বিশেষ করে ওই যে কইছিলাম কিছু সাইড এফেক্ট আসবে। বিশেষ করে
যুবক ভাইরা, তোমরা যে জিন্স প্যান্টটা পরো, এটা কি নাভির উপরে থাকে না নিচে? কথা কথা। আর এটা উপরে থাকে না নিচে? শরমের কিচ্ছু নাই, আমি জানি। কই থাকে? আরো জোরে যুবকরা কাও। নাভির কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে, ঠিক না? নিচে দিয়া, শুধু টাকুর নিচে না, একবারে মুরার নিচে, ফ্যানের তলা হয় জুতা ইনটেক, ঠিক না? ঠিক। বলে হুজুর কেন আসলেন এখানে? কারণ নামাজের সাথে সম্পৃক্ততা আছে পোশাকের। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, পুরুষের পর্দা হলো, পুরুষের ফরজ পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। আল্লাহ কয় ফি আই সূরাতিন মাশাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে মানুষকে বানাইছেন। সূরা তিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? কথা কয় না। আমি যেন ফলছে রাতের পোলের উপর দাঁড়াইছি, একটু যদি নড়াচড়া করি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। তার মানেটা কি হুজুর? তার মানে আপনাকে অনেক বেশি গভীর মনোযোগের সাথে নামাজটা পড়তে হবে, অন্যথায় ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি যারা দুর্ভোগের অন্তর্ভুক্ত, আপনি ওই দুর্ভোগের অন্তর্ভুক্ত নামাজিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য বন্ধু নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন যেন পৌঁছেরাতের উপরে, আর মনে করবেন আপনার পিছনে যেন আজরাইল, সামনে যেন খানায়ে কাবা, ডান দিকে যেন জান্নাত আর বাম দিকে যেন জাহান্নাম। এই চিন্তায় এই মানসিকতা নিয়ে একেবারে একাগ্র চিত্তে নামাজ চালিয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করেন সকলে, বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতে জিকির করার জন্য আমরা করব না? যখন যে জিকির করা প্রয়োজন আমরা সেটাই করব। জিকির করলে কি হয় জানেন? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আপনার প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে না? কথা কয় না? থাকে না? যেমন ধরেন আমি কথা বললাম, এখানে এই জায়গাটা ঘেমে গেল, এটা কি হয়ে গেল? নোংরা হয়ে গেল। তখন আমি একটা টিস্যু দিয়ে এটা কি করে ফেললাম? পরিষ্কার করে ফেললাম, এমন না? প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। ঠিক মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো বাংলার জিকির। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদের কথা বলবে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তুমি জিকিরটা এমন ভাবে করো, জবান দিয়েও করো, অন্তর দিয়েও করো, কারণ এই দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর যেরকম না সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিলে এসেছেন, হেঁটে হেঁটে আসছেন কিনা? কথা কয় না। আরে মজার বস্তু, হাইটা হাইটা আইছেন কিনা? কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আমরা জলসায় বসে জিকির করছি কিনা? পৃথিবীর জলসায় বসে বসে যখন কেউ মালিকের জিকির করবে, মালিক তার চাইতে উত্তম জলসায় তার জিকির করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সবচেয়ে বড় মজার যে পয়েন্টটা, সবচেয়ে যেটা দারুণ, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে করতে জিকির করার জন্য যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে এসে ধরা দেয়। আল্লাহ যদি ধরা না দেয়, আপনি আমি সারা জীবন খুঁজে পাবো? সারা জীবন খুঁজেও পাবো? এই জন্য আল্লাহকে রাজি করতে হলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে জিকির, বেশি বেশি করে জিকির।
এখন জিকির তো সব আমি বলেই দিলাম আপনাদেরকে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ কয় না? জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুই শুই জিকির করো। তারপরে জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার, সবচেয়ে বড় মজার জিকির হলো নামাজ। যেই নামাজ আল্লাহর সাথে কথা বলা হয়, যেই নামাজ জান্নাতের চাবি হয়ে আসে, যেই নামাজ মেরাজ হয়ে আসে রে, যেই নামাজ, যেই জিকির মানুষকে সকল নোংরা কাজ থেকে বন্ধ বাঁচিয়ে রাখে, ওই জিকির আমাদের জীবনে বেশি বেশি করা প্রয়োজন। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? আমি কি একটু বলবো? এমনি ফলটা সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শিকর সিলোহ কলম সৃষ্টি জাহান ওসিলা, শিকর সিলোহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আমি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ মহাপদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আনামির সাথে নবমি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নবমি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আমি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি ভোলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি ভোলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো আপনারা দুর্বলে রয়ে গেছেন অনেকে। এই মিয়া, কতটা মনোযোগের সাথে জিকির করতে হবে, কতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে জানেন? ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে উনাকে বিষাক্ত ভিমরুল পোকা কামড় দিলেন, কিন্তু উনার ওই বিষাক্ত পোকার কামড়ের বিষে ওনাকে কিছু করতে পারলেন না। নামাজ যেমনি ধরছেন তিনি নামাজ শেষ করেছেন। করার পরে উনি ওনার ছাত্রকে বললেন জুব্বাটা একটু উঠিয়ে দেখো তো কি। জুব্বাটা উঠানোর পরে দেখলেন বিষাক্ত পোকা ওনাকে 10টা কামড় দিচ্ছে। গজা ছাত্র তো পুরো অবাক, হুজুর আপনাকে একটা একটা করে 10টা পোকা কামড় দিল, আপনি কেমন করে নামাজ চালিয়ে গেলেন? তখন ইমাম বুখারী বললেন আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে আমার এত গভীর মনোযোগ ছিল, এত প্রেমে পড়ে আমি নামাজ পড়তেছিলাম, বিষাক্ত পোকার কামড়
আমার হৃদয় পর্যন্ত আসতে পারবে। আর আপনার আমার শরীরে একটা মশা বসলে আমরা বুঝতে পারি। এই প্রথম রাকাতে কোন সূরাটা পড়ছি, দ্বিতীয় রাকাতে গেলে মনে রাখে না, সিরিয়াল ভেঙে যায়। কথা বলেন না কেন? কত রঙের কথা যে মনে হয়। ইমাম সাহেব যদি লম্বা কেরাত করে ঠিক না বেঠে? আরে বাপরে, আমি কত ভিআইপি পারসন। জীবনের আমলনামা তালাশ করলে দেখা যাবে সব কলঙ্কজনক অধ্যায়। কথা বল না কেন? কখনো কোনোদিন মুমিন গলা হোক দেয় না। যারা আটকা নামাজি তারাই গেলে কিন্তু কি হয়ে যায়, আই এম ডিজিটাল। ঠিক কিনা বলে? এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া। আপনি ইমানদার হওয়ার পরে আপনার মধ্যে ভয় ঢোকাতে হবে। কি ঢোকাতে হবে? যদি আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনি যদি অন্তরে ভয় ভীতি সৃষ্টি করতে পারেন, তাহলে দেখবেন আপনার মধ্যে কি সৃষ্টি হয়ে যাবে, আমলের প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং ভয়ঙ্কর যে পরিবেশ একটা বরাদ্দ করা আছে জাহান্নাম এবং জাহান্নামের বাকি অংশগুলো, এগুলোর প্রতি যখন আপনি এগুলো নিয়ে চিন্তিত হবেন, তখন দেখবেন আমল করতে আসতে আর আপনার ফিরে যেতে ইচ্ছে করবে না। জানেন, জিকিরে কিন্তু অনেক ফজিলত, অনেক ফজিলত জিকির, যে ফজিলতের কথা বলে শেষ করা। আমি সংক্ষিপ্ত কিছু কিছু বলেছি আপনাদেরকে। আজকের এই মাহফিলটাও কিন্তু জিকিরের একটা জলসা। কিসের জলসা? জিকিরের জলসা। আপনারা কেউ কি বলতে পারবেন যে আপনাদের আমল নামায় গুনাহ নাই? কথা বল। আমি যদি এখন বলি নিষ্পাপ কে আছেন, কেউ কিন্তু সাহস করে হাত তুলবেন না। এখন যদি বলি গুনাহগার কে আছেন, সবাই আমার আগে হাত তুলবেন। ঠিক না? আমরা যেহেতু নিজেদেরকে নিচু জঘন্য মনে করি, গুনাহগার মনে করি, তাহলে আমাদের উচিত আমাদেরকে এই পবিত্র জলসাতে এসে একত্রিত হই, আল্লাহর কাছে আমাদের কি করা, দরখাস্ত করা। ঠিক কিনা বলেন? এই যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে ভয় সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারবো। আর অনুতপ্ত যতক্ষণ পর্যন্ত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুক্তির কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি ভয় করে, পরকালের কথা চিন্তা করে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, বিভিন্ন ধরনের ভয় ভীতি অন্তরে সৃষ্টি করে আপনি যদি কান্না করেন, মাছির মাথার সমপরিমাণ। কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ চোখের পানি যদি আপনার চোখ থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর যদি করেন সুবহানাল্লাহ, আর যদি করেন সুবহানাল্লাহ, তাহলে আমাদের কি করা উচিত? ক্ষমা চাওয়া উচিত না? আর যারা বলেন না, বন্দরে আমার জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলেন। মহিলার পেটের মধ্যে গন্ধ সন্তান চলে আসলো। সন্তান চলে আসার পরে ওই মহিলার বাবা রাসূলের কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার এই মেয়েটা ব্যভিচারের মাধ্যমে সন্তান কনসেপ্ট করে ফেলেছে, এখন আমি কি করব? বুঝে নেবেন। বন্ধুরা আমার, নবীজিকে যখন নবীজির কাছে নিয়ে আসলেন, নবীজি আবার বাবাকে বললেন, তোমার মেয়েটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, সুন্দর করে লালন পালন করো, যত্ন করতে থাকো। যখন তোমার মেয়েটা সন্তান প্রসব করবে, তখন আমার কাছে নিয়ে এসো। দেখতে দেখতে সময় চলে গেল, বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে রাসূলের কাছে যখন নিয়ে আসা হলো, তখন নবীজি বললেন তার পরনের কাপড় দিয়ে তাকে শক্ত করে বাঁধো। তারপরে বললেন তার জন্য গর্ত খনন করো। তার বড়িটা বাঁধা হলো। বন্ধ গর্ত খনন করা হলো। গর্তের মধ্যে ঢুকি পাথর মারতে থাকলো। পাথর মারতে 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 ওই পর্যন্ত পাথর মারতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত মহিলাটার মরণ না হয়। পাথর মারতে মারতে বন্ধু মহিলাটা মৃত্যুবরণ করলো। কিন্তু যদিও পাপী, সে কিন্তু ইমানদার, আল্লাহ মেনেছে, রাসূল মেনেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, আসমানি সকল কিতাবের প্রতি, সহিফাগুলোর প্রতি, বন্ধু আসমানি সকল ফেরেশতার প্রতি যেই যেই জায়গায় ঈমান আনা দরকার সে সব জায়গায় ঈমান এনেছে, কিন্তু অপরাধ করে ফেলেছে ভয়ঙ্কর।
তখন মহিলাটা মৃত্যুবরণ করলো। সবাই চিন্তিত হয়ে গেল, কে রে মহিলার জানাজা পড়াবে? কারণ তাকে তার মাথা পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে মৃত্যু নিশ্চিত করেছেন যে রহমাতুল লিল আলামিন। ওনার সামনে কারো জানাজা পড়ার এত বড় সাহস নেই। কথা বলেন না কেন? সবাই চিন্তিত হয়ে গেল বন্ধু। পরে দেখা গেল নবীজি তার জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আর জানাজার কাজ সম্পূর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ছিলেন অত্যন্ত দূরদর্শী, আপনারা তো জানেন, অত্যন্ত সাহস দিলেন, অত্যন্ত নমনীয়তার সাথে আদবের সাথে প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে পাথর নিক্ষেপ করে মারা হলো তার জানাজা আপনি করে দিলেন, নবী গো আসলে সমস্যার সমাধান কোথায়? আমাদের মধ্যে কি একটা কনফিউশন শুরু হয়ে গেছে, চিন্তা হয়ে গেল। নবীজি তার জানাজা পড়ে গেল, রহস্যটা কি? নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, রে ওমর, ওই মহিলা যে তওবাটা করেছে মদিনার ৭০ জন পাপীকে ভাগ করে দিলে ৭০ জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন নি? আবার এত জঘন্য পাপ করার পরেও তার তওবার পাওয়ার ছেড়ে তো বেশি। আপনি আমি তওবা করব, জীবনে অতীতে যে গুনাহ করেছি সব গুনার জন্য সব সময় লজ্জিত থাকবো, জীবনে কোনো দিন আর পাপ করব না, সেই প্রতিশ্রুতি দিব। দেব কি দিব না? যার হক নষ্ট করেছি সম্ভব হলে ধীরে ধীরে তার কাছ থেকে তার হক যা আছে তা ফিরিয়ে দিয়ে আমরা কি করব? তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এবং হারাম খাবার খেয়ে বডিটাকে মোটা তাজা করেছি, এই হারাম গ্রস্ত শরীর থেকে আবার পুনরায় খসাতে হবে। এইরকম শক্ততা নিয়ে যদি আমরা তওবা করতে পারি তাহলে আমাদের সেই তওবা দিয়ে আমরা পরিত্রাণ পাবো। ঠিক কিনা বলেন? এখন আমরা তো নামাজই করি।